দুনিয়ার জমিনে এখন এক শ্রেণীর মানুষদের আমরা লক্ষ্য করে দেখছি, একটু নেতা হয়ে গেছে, একটু উঁচু চেয়ার পেয়ে গেছে, এরা দুনিয়ার আলেমগণকে কিছু মনে করে না। সেই দিনকে একজন দেখি, তিনি বলছেন বর্তমানের ইমামরা শুধু গাড়ি চাই, বাড়ি চাই, টুকটুকি বিবি চাই। লজ্জা লাগে না বলতে? লজ্জা লাগে না বলতে? ইমামরা লুভি। সারা দুনিয়ার মাটিতে শুনে রাখা দরকার, জানা দরকার, এই ইমাম ও উলামায়ে কেরাম যারা মসজিদের ইমামতি করছে কয় টাকা মাইনে দেন? কয় টাকা মাইনে দেন? ৬,০০০, ৭,০০০, ৮,০০০ টাকা মাইনে দিয়ে তারা ইমামতি করে আপনার পরিপূর্ণ জিম্মাদার হয়ে। অনেকে চায় ইমামরা গোলামি করুক, ইমামরা তাদের পা চাটুক। তাদের গোলামি করলে বুঝি ইমামরা ভালো, কারণ ইমামরা একটা উঁচু জায়গায়, সম্মানের জায়গায় বসবে। আরে ইমামদের সম্মান আপনি কেন? আল্লাহর নবী দিয়েছেন, আল্লাহ কোরআনে দিয়েছেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে যখন উঠবে আল্লাহর গোলাম, সব ইমামদের সাথে তোমাদেরকে উঠা লাগবে যে ইমামগণকে মেনেছেন আপনারা। ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম লাকাব পেয়ে গেলেন নবীর, লাকাব পেয়ে গেলেন খলিলুল্লাহ, লাকাব পেয়ে গেলেন জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ নবী বানিয়েছো আলহামদুলিল্লাহ, জাতির পিতা বানিয়েছো আলহামদুলিল্লাহ, খলিলুল্লাহ উপাধি দিয়েছো আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও আল্লাহ আমাকে ইমাম বানিয়ে দাও। মায়ার নবী, মদিনাওয়ালা, সব নবীদের নবী, আসমান জমিনে তার মতো কোনো মানুষ হবে না। তারপরেও আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, যেদিনকে মেরাজের রাত্রিতে মায়ার নবী মদিনাওয়ালাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হ্যাঁ, ইলাল ব্যবহার করেছে, ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ইলা দ্বারা পর্যন্ত, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার রাসূলকে পৌঁছে দিলাম। কিসের কারণে? এটা জানা দরকার আল্লাহর গোলাম। সব নবীরা মসজিদুল আকসাতে কাতারে, মুক্তাদির কাতারে দাঁড়ানো। কোন কাতারে বসা? জোরে বলেন, কোন কাতারে বসা? মুক্তাদির কাতারে সব নবীরা বসা। মায়ার নবী মদিনাওয়ালার জন্যে শুধুমাত্র মেম্বারটা, মেহরাবটা ফাঁকা। এইটাই আল্লাহ বুঝাতে চাইলেন, সব নবীদেরও নবী, এতে কোনো সন্দেহ নাই, আসমান জমিনের শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আল্লাহ সব নবীদেরকে আমার রাসূলের ইমামতিতে সব নবীদেরকে ইক্তেদা করাবো। সব নবীরা দাঁড়িয়ে গেলেন মুক্তাদির কাতারে, মায়ার নবী মদিনাওয়ালা ইমামের জায়গায়। আল্লাহ এটাই বুঝাতে চাইলেন, ইমামের মর্যাদা কোন জায়গায়? ওই জায়গাটা আমার রাসূল ছিলেন। ওই জায়গাটা কার জায়গা? জোরে বলেন না কেন? মসজিদের ইমাম যে মেহরাবে থাকে, এই মেহরাবটা আপনার দেওয়া কোনো পদ নয়। এই পদ, এই স্থান আমার রাসূল দাঁড়িয়েছে ওই জায়গায়, সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছে ওই জায়গায়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন দাঁড়িয়েছে ওই জায়গায়। আপনি ইমামদের নিয়ে টন্টিটকিরি করেন, আপনি ইমামদের বিরুদ্ধে কথা বলেন। আজ নেতা হয়েছেন, কত বড় নেতা আপনি! আল্লাহর নবী বলেছেন, আল ইমামু দামিনুন, ইমামরাই হলো জিম্মাদার। কারা জিম্মাদার? কথা বলেন, কারা জিম্মাদার? মানুষ অহংকারের একটা শেষ সীমা থাকে। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর নবী বলেছেন, তুমি আল্লাহর জন্য নত হও, আল্লাহ তোমার সম্মান বাড়াবে। আজ জাতি চায় ইমামরা ভিক্ষা করুক,
ইমামরা মানুষের কাছে হাত পেতে চলুক, ইমামের সম্মান বাড়বে, ইমাম উঁচু পদ পাবে, ইমাম উঁচু জায়গায় যাবে, অনেকের হজম হবে না। আর জেনে রেখে দেন বাংলার মানুষ, আজকে বর্তমানে ইমামরা সংগঠিত হয়েছে বলে এই জাতির ভিতরে অনেক রকমের ফিতনা মোচন করা গেছে। না হলে একটা সময় ছিল এর বিরুদ্ধে ফতোয়া, এর বিরুদ্ধে ফতোয়া, সবসময় ফতোয়াবাজিতেই জাতি লড়িয়েছিল। আজকের জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা দায়িত্ব নিয়ে বলছে, পশ্চিমবঙ্গের মাটিতে সংগঠন তৈরি করেছি, তার মূল যে প্রধান কারণ ছিল আমাদের ভিতরে মাসলাকি দ্বন্দ্বগুণ দূর করার। আজকে আহলে হাদিসের আলেম, উলামায়ে দেওবন্দের আলেম, ফুরফুরাবি আলেম, অন্যান্য মাসলাকের উলামায়ে কিরাম এক ছাতার তলায়, এইটা কি জাতির উপকার হবে না? কথা বলেন না কেন? এই ইমামদের ঐক্যবদ্ধ হওয়াটাও এক শ্রেণীর মানুষের পছন্দ হবে না, তারা মেনে নিতে পারছে না ইমামদের ঐক্যবদ্ধ হওয়া মানে। কারণ তারা যদি নেতা হয়ে যায় তাহলে আমাদের তো আর নেতা হওয়ার স্বাদ সব। কথা বুঝতে পারেন নাই? খুব সাবধান, কারণ ইমামদের ব্যাপারে যদি কেউ কোনো কথা বলে তো পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পক্ষ থেকে আমি বলছি, ইমামদের ব্যাপারে যদি কেউ আঙুল তোলে, আমরা বসে থাকার মানুষ না। আমরা ইমামদের সম্মানের জন্য লড়াই করছি। আজ প্রত্যেকটা মাদ্রাসার উলামায়ে কেরাম এরা এখান থেকে তারবিয়াত শিক্ষা নেয়, এখান থেকে যাবার পরই আমাদের প্রত্যেকটা উলামায়ে কেরাম সবাই তো মসজিদের সাথে জড়িত। কথা বলেন, কেউ 1 মাসের জন্যও তো ইমাম হয়, কেউ 2 দিনের জন্যও তো ইমাম হয়, তাহলে বোঝা গেল ইমাম সবাই। কথা বলে না। কখনো সফরে গেছি যে 2 জন আমার পিছনে দাঁড়িয়েছে, আমি ইমাম হয়ে গেলাম, তাহলেও তো আমি ইমাম। এবার আপনি বলেন তাদের দাম মূল্য। আজ যদি ইমামের সম্মান বাড়ে, জাতির সম্মান কমবে না বাড়বে? জোরে বলেন। এক শ্রেণী মানুষ চাচ্ছে ইমামদের সম্মান দাবিয়ে দিতে, ইমামদেরকে কটূক্তি করে। না, ইমামরা লোভী নয়। আজও বলছি, ওই 7-8 হাজার টাকার মাইনেতে সুদের ব্যবসা করে না, হারামের ব্যবসা করে না, বরঞ্চ আপনার 90,000 1 লাখ টাকা বেতন, মাসের মাঝখানে গিয়ে আপনার টাকার হদিস পাওয়া যায় না। আর 6 থেকে 60 হাজার টাকার মাইনের বেতন, তাদের ঠাটবার দেখেছেন? পোশাক দেখলে মনে হবে রাজকুমার বেরোচ্ছে। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহর বড় দান ইমামদের প্রতি, এটা তাদের বরকত। আর একটা জিনিস পরিষ্কার ভাবে জেনে রেখে দেবেন, মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো খুব সহজ। কারণ আমি যখন কোরআন হাদিসের দার্স মাদ্রাসায় দেব, কোনো ছাত্র আমার বিরুদ্ধে প্রতিবাদ করবে না। সুদের হাদিস পড়াবো, সুদের কথা বলবো, মাদ্রাসার কোনো শিক্ষকের উপরে কোনো ছাত্র কথা বলবে? কথা বলে না। কথা বলবে? কিন্তু ওই সুদের বয়ানটা যেটা আমি আমার ছাত্রকে পড়ানোর সময় কোনো প্রতিবাদ পেলাম না, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ওই কথাটা যখন বলতে যাব, তখন 1 গুণ নয় 1000 গুণ বুকের পাটা থাকতে হবে। কি বলেন? সবাই ইমাম সাহেব মানুষ। কারণ ওই হাদিস, ওই কোরআন মাদ্রাসায় যখন দার্স দেব, তখন আমি কোনো প্রতিবাদের সম্মুখীন হব না, কোনো বাদ প্রতিবাদের সম্মুখীন হব না। তখন তারা নির্বিঘ্নে এটা দার্স শিক্ষা মনে করে গ্রহণ করবে। কিন্তু ওটা যখন মসজিদের মেম্বার থেকে বলতে যাব এটা হারাম, এটা হারাম, তখন কিন্তু ইমামের চাকরি যাবারও কথা বলে না। তাহলে যে কোরআন হাদিস মাদ্রাসায় পড়ানো সহজ, সেই কোরআন হাদিস বাস্তবায়িত করার জায়গাতে কিন্তু প্রকাশ করা কঠিন। আর সেটা হলো মসজিদে। কোন জায়গা? মসজিদে মেম্বার। কারণ আলিমে দ্বীনের সম্মান এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমামদের সম্মান এটা আমাদের নৈতিক কথা, নৈতিক দায়িত্ব। আমরা ইনশাআল্লাহ আলিমদের ভালোবাসবো, ইমামদের সম্মান করব ইনশাআল্লাহ। এখন বলেন সাধারণ আর অসাধারণ, এটা তো বোঝা দরকার ছিল। এইটা যদি না বুঝেন তো আপনাদের তো নিজেদের ভিতরে আবার রয়ে যাবে, সিদ্দিকুল্লাহ সাহেব বললি আর আসল জায়গাটা ছেড়ে পালালি। বাস একদম সন্নিকটে দাঁড়িয়ে গেলাম। নয় নবগ্রহ
কয়টা গ্রহ? বিজ্ঞান বলে আরো বাড়তি দুটো। আমি বলেছিলাম সাধারণ আর অসাধারণ। এবার দেখেন ইমাম আর আলিমদের দাম কেমন। এদের শিক্ষাগুলো সাধারণ না অসাধারণ? জোরে বলেন। অসাধারণ। আল্লাহ কোরআনুল কারীম, সূরার নাম সূরা ইউসুফ, 12 নম্বর পারা, 14 নম্বর সাফা। আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন কোরআন নাজিল হয়েছে কতদিন আগে? 1400 বছর আগে। আর বিজ্ঞানীরা দুটো গ্রহ খুঁজে পেয়েছে কবে? 10-12 বছর আগে। এখন 1400 বছর আগে এই কোরআনের তালিম নিল যারা, সাধারণ আর অসাধারণ এটা বুঝে নাও তারা। আল্লাহ কোরআনে বললেন, শোন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা। আরবিতে 11কে বলা হয় আহাদা আশারা। ছিল আহাদুন আশার, আহাদা আশারা, আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। রাআইতু, ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললেন, আমি ইউসুফ দেখেছি, হে আব্বা আমি দেখেছি 11টা নক্ষত্র। আহাদা আশারা, কয়টা নক্ষত্র? 11টা নক্ষত্র। ওয়াশ-শামসা ওয়াল কমার, এবং চন্দ্র এবং সূর্য, এরা আমি ইউসুফ আমাকে সাজদা করে। সুবহানাল্লাহ, ঘরে বাসি 3 দিন পরে বলবো। তাহলে 1400 বছর আগে কোরআনুল কারীম বলেছে 11টা গ্রহ। ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে ডিক্লিয়ার হয়েছে। ওই কোরআনের ইলম 1400 বছর ধরে কোরআন ওয়ালারা নিচ্ছে। এখন বলো, তোমরা অ্যাডভান্স না কোরআন ওয়ালারা অ্যাডভান্স? তাহলে কেন অসাধারণ বুঝতে পারেননি? এখন ওই উদাহরণ দিতে গেলে এখন নিচের পাটটা বাকি আছে, উপরের পাটটাও মনে আছে না খেয়ে ফেলেছে? নিচের পাটও বাকি, উপরের পাটও বাকি। এখন থাক বাকি। এখন আশা করা যায় আপনারা যারা আছেন এই জায়গাতে দাঁড়িয়ে, আজ মাদ্রাসার শত্রু ঘরে ঘরে, কোরআনের শত্রু ঘরে ঘরে, আমরা যদি কোরআন প্রেমিক হয়, আমরা যদি মাদ্রাসা প্রেমিক হয়, ইনশাআল্লাহ শত্রু তার শত্রুতা করতে থাকবে। আর জনগণ যদি পাশে থাকে, আল্লাহ ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখবে তো ইনশাআল্লাহ। এখন এখানে বসে আছেন যারা, আল্লাহর ওয়াস্তে ভেবে চিন্তে জবাব দিবেন তারা। কারা কারা চান মাদ্রাসা উন্নতি হোক? তারা হাত তোলেন। দিল থেকে, যাদের দিল চাইবে তারাই হাত তুলবেন, যাদের মন চাইবে না হাত তুলবেন। সবাই চাচ্ছেন? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। দুটো জিনিসের মাধ্যমে সব জিনিস চলে, একটা হলো নোট, একটা হলো ভোট। দেশ চলবে ভোটে আর নোট চলবে, যে কোনো প্রতিষ্ঠান চলবে নোটে। বলেন, দেশ চলবে ভোটে আর প্রতিষ্ঠান চলবে, এটাই সঠিক কথা বটে। এটাই জোরে বলেন, এটাই। তাই এটা যদি নোটে চলে, এই প্রতিষ্ঠানটাকেও চালানোর দরকার আছে না নাই? জোরে বলেন। ঘড়ি ধরে 25 মিনিট আপনার কাছে হাত পাতবো, এই পাতার অনুমতি আছে? কথা বলেন না। পাতার অনুমতি আছে? আমি আমার জন্য পাতবো? কথা বলেন না। কার জন্য পাতবো? কোরআনের জন্য পাতবো। কিসের জন্য? কোরআনের জন্য। কিসের জন্য? হ্যাঁ, কোরআনের জন্য। আমরা এই হাত পাতাকে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সত্যি না তো? সত্যি না? কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার উন্নতির জন্য, মাদ্রাসার যা প্রয়োজন আছে মিটানোর জন্য? আল্লাহর ইহসান, 4খানা ছাত্র 1 বছর